আমি আজকে আপনাদেরকে একটি ইসলামিক গল্প বলবো। গল্পটি হলো একটি সৎ লোকের, যে কাঠুরিয়া, সে প্রতিদিন কাঠ কাটতে যেত জঙ্গলে। হঠাৎ সে একদিন জঙ্গলের ভিতরে কাঠ কাটছিল, হঠাৎ গাছের নিচে একটি থলে খুঁজে পেল। থলেটিতে অনেক স্বর্ণমুদ্রা ছিল। সেই স্বর্ণমুদ্রা দেখে লোকটি অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, হায়রে, এই স্বর্ণমুদ্রা কে ফালিয়ে গেছে। তারপর সে লোকটিকে খুঁজতে লাগলো, কিন্তু সে খুঁজে পাচ্ছিল না আসল মালিককে। তারপর হঠাৎ একদিন সে বলতে লাগলো, না, এই থলিটা তো তার আসল মালিককে খুঁজে দিতে হবে। তখন সে তার গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। ইমামের কাছে থলিটা দিয়ে বলল, যে আসল মালিক যে হয় তাকে আপনি থলিটা ফিরিয়ে দিবেন। তখন ইমাম সাহেব বললে, এই থলিটি তো তুমিও রাখতে পারতে, তুমি কেন দিচ্ছ? তিনি বলতেছে, আমি আল্লাহকে ভয় পাই, এই থলি আমার না, এই থলি ওই লোকের, যে লোক হারিয়ে গেছে তার, এই সম্পদ আমার না। তখন সেই লোকটি বলতে লাগলো, ইমাম সাহেব বলতে লাগলো, ঠিক আছে, আমি মাইক মারে বলে দিতেছি, তারপরে আমি আসল মালিককে ফিরিয়ে দেব। তারপর সে আসল মালিককে থলিটি দেওয়ার সময় বলতেছিল, আপনার থলি আপনি নিয়ে নেন, এটা আমার থলি নয়। তখন আসল মালিকটি বলতেছিল, যে থলিতে তুমি আমাকে কেন দিচ্ছ, তুমি তো নিয়ে নিতে পারতে। তখন বলতেছে, কাঠুরিয়া বলতেছে, এই থলিটা তো আমার না, এটা আপনার থলি, আমি কেন নেব? তখন ওই লোকটি বলতেছে, যে তুমি থলিটা নিলা না, এরকম লোক তো এই বর্তমান সময়ে পাওয়া যায় না, তুমি এত ভালো, ঠিক আছে। তখন সে প্রতিদিনই কাঠ কেটে যাইতো। হঠাৎ সে দেখতে পেল তার দরের কাছে কে যেন রাতে এসে টাকা স্বর্ণমুদ্রা ফেলে যেত। তখন গ্রামের লোক চিন্তা করলো, সে এত কিছু পায়, তাকে কে দেয়? তখন কিছু যুবক লুকিয়ে লুকিয়ে একদিন রাতে লক্ষ্য করলো, দেখলো ওই বৃদ্ধ ব্যবসায়ীটি যার থলিটি পাইছিল, সে প্রতিদিনই এই কাঠুরিয়া ঘরের দরজাতে স্বর্ণ, টাকা, খাদ্য এগুলো ফেলে যেত। তখন একদিন সেই যুবকগুলো দেখে ফেলায় তাকে প্রশ্ন করা হলো, আপনি প্রতিদিন এখানে এগুলো ফেলে যান কেন? তখন সেই ব্যবসায়ী বৃদ্ধ লোকটি বলল, সে আমার এত বড় একটা উপকার করছে, আমার এত এত টাকা, এত এত স্বর্ণমুদ্রা ছিল, সে তো নিয়ে যেতে পারতো, সে তো নেয়নি, তার কারণে আমি তাকে গোপনে সাহায্য করতেছিলাম, তোমরা দেখে ফেলছো, তাকে বললো না। তখন ওই যুবকগুলো বলতেছে, আচ্ছা ঠিক আছে। তারপরে ওই বৃদ্ধ লোকটি ওই কাঠুরিয়াকে একটি অফার দিল, যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, তুমি কি আমার ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে চাও, বা দায়িত্ব নিবে, আমার সাথে কাজ করবে? তখন সে বলল, ঠিক আছে। তারপর সে আস্তে আস্তে সেই কাঠুরিয়া কাজ করতে শুরু করলো। সে অনেকটাই বুদ্ধিমান এবং প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর গ্রামে আসার পর সে অন্যান্য প্রতিষ্ঠিত ব্যক্তিদের মতো সে একজন হয়ে গেল। তাই কথাটা হচ্ছে, মানুষ লোভে পাপ, পাপে মৃত্যু, এ কথাটা বলে। আপনারা লোভ করবেন, পাপ করবেন, আর এই পাপের শাস্তি আপনাদেরকেই ভোগ করতে হবে। ওই কাঠুরিয়া সে চিন্তা করলো, আল্লাহর প্রতি ভরসা রাখলো, এবং সে আখিরাতে চিন্তা করার পরে তার থলিটি আসল মালিককে ফিরিয়ে দিল। এর কারণে সে অনেক বড় একটা সুব্যবস্থা পাইল। তাই বলতেছি, আমরা সবাই সৎ কাজ করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, এবং অন্যের হক নষ্ট করব না, কারোর সাথে বেয়াদবি করব না। আল্লাহ হাফেজ। এরকম ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।